আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অ্যাংজাইটি, ওসিডি, মাথা ব্যথা, মাথা ভার, প্যানিক অ্যাটাক, অতিরিক্ত চিন্তা, রোগ নিয়ে চিন্তা ইত্যাদি রোগে ভুগছেন বিধায় আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তো আজকে আমি এই ভিডিওতে যেটি সম্পর্কে তথ্য দেবো সেটি হচ্ছে কি আপনার যে চিন্তাগুলো কীভাবে আপনারা আটকাবেন। অনেকের হয়তো বা চিন্তা প্রচুর আসতেছে, কিন্তু আপনারা এই চিন্তাকে কীভাবে থামাইবেন সেটা বুঝতে পারতেছেন না, বা এই চিন্তার কারণে আপনার অতৃষ্ট হয়ে গেছেন। ঠিক আছে, চিন্তা একটা মানুষের প্রতিদিন 60,000 থেকে 70,000 আসে, বা কারো 1,00,000 আসে। চিন্তা আসবেই, চিন্তা সুস্থ মানুষের আসবে, যারা অ্যাংজাইটি রোগী তাদেরও চিন্তা আসবে। তবে চিন্তাকে কীভাবে স্টপ করব? প্রথমত হচ্ছে কি, চিন্তার সাথে ফাইট করা যাবে না। চিন্তার সাথে যতই ফাইট করবেন তত সেই চিন্তাগুলো আসবে। চিন্তাকে আপনাকে বুঝতে হবে, চিন্তার ভালো দিকটা আনতে হবে সামনে। আর অ্যাংজাইটির মধ্যে আমাদেরকে চিন্তা ধোঁকা দেয়, ধোঁকার ওপরে রাখে। ছোট্ট একটা জিনিস থেকে আমরা চিন্তা করতে 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 একবারে মৃত্যু পর্যন্ত নিয়ে যাই। অথচ এসব সমস্যা আমাদের আগের হতো। বিশেষ করে যেমন বুক জ্বালাপোড়া করতেছে, মূলত গ্যাস্ট্রিকের কারণে বুক জ্বালাপোড়া হয়। তো আমরা যখন সুস্থ ছিলাম তখন মনে করেন যে যখন আমাদের জ্বালাপোড়া হইতো, তখন আমরা একটা গ্যাস্ট্রিকের বড়ি খাইতাম, বা কেউ কেউ আছে জ্বালাপোড়াটা সহ্য করতাম, এই আর কি। তো বর্তমান সময় দেখা যায় যে যারা অ্যাংজাইটি রুগী আছে তারা অল্প একটু জ্বালাপোড়া হয়েছে, হায় তারা মনে করে যে আলসার হয়ে গেছে, বা আমার হাড়ের সমস্যা হয়ে গেছে, কিডনিতে সমস্যা হয়েছে, পাকস্থলীতে সমস্যা হয়ে গেছে। তারা এরকম চিন্তা করে ফেলে। সাধারণ একটা চিন্তাকে অনেক বড় একটা চিন্তা করে তারা মনে করে। আসলে তাদের কিচ্ছু হয় নাই, এটা একটা অ্যাংজাইটি। আর যেটা হয় সিমটমস, কারণ আমাদের ব্রেনে যখন কোনো একটা ভুল চিন্তা আসে, মিথ্যা চিন্তাকে আমরা সত্যি চিন্তা মনে করি। আমাদের ভুলের কারণে আমরা সেই মিথ্যা চিন্তাকে সত্যি চিন্তা মনে করার ফলে আমাদের ব্রেনের মধ্যে, এই ব্রেন যেহেতু পুরো শরীরের মধ্যে কানেকশন, আর ওই মিথ্যা চিন্তাকে সত্য মনে করার ফলে আমাদের ব্রেনও ভয় পেয়ে যায়, বিদায় পুরো শরীরের মধ্যেই ব্রেন রিয়াকশন করে। আর ওইগুলি হচ্ছে কি সিমটমস। তো আপনাদের যেসব চিন্তাগুলো আসতেছে ওগুলো ভালো দিক কীভাবে দিয়ে ধরবেন বা দেখবেন। আমারও চিন্তা আসতো আমার ক্যারিয়ার নিয়ে, আমার ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যতে ভালো ইনকাম, টাকা পয়সা ইত্যাদি নিয়ে আমার চিন্তা হতো আর কি। তো এই চিন্তা এরকমও বাসতো, আমি স্টপই করতে পারতাম না, চিন্তার সাথে লড়াই করতাম। আসলে চিন্তার সাথে লড়াই করাটা আসলে বোকামি। এই চিন্তাগুলোকে বুঝতে হবে, প্রশ্ন করতে হবে চিন্তাকে যে কতটুকু বাস্তব তুমি, তাই না? তো ওটাই আমি কী করছি, যে চিন্তা আসতো ভবিষ্যৎ নিয়ে, টাকা পয়সা নিয়ে, কাজকাম নিয়ে। আমি চিন্তাকে বলছি যে আমার চিন্তা আসবে, আমি চিন্তার রুগী। এখন যদি আমি চিন্তা করি, সারা জীবন চিন্তা করে যেতে হইব। আর এখন যদি আমি কাজ করি, ভালো টাকা ইনকাম করতে পারবো, ভবিষ্যৎ আমার সুন্দর। তো এই চিন্তা করে কোনো লাভ আছে? হ্যাঁ, চিন্তা আপনার আসছে, এরকম চিন্তা করার পরও এই ভবিষ্যৎ টেনশনের চিন্তা আসছে। তবে সেগুলো অল্প অল্প করে আসছে এবং এক সময়টা শেষ হয়ে গেছে। তবে এখন সারাদিনে যে চিন্তাটা আপনার আসতো 20-30 হাজার বার, ওইটা এখন আসে 20-30 বার। কারণ ভবিষ্যৎ নিয়ে টেনশন সবারই তো আছে, সুস্থ মানুষের আসে। তা আমি তো একবারে এলিয়েন না, আমার যে আসবো না, আমারও আছে এই ভবিষ্যৎ নিয়ে টেনশন, এগুলো আমারও আসে। তা আমি বুঝাই কাজ কাম করতে হইব, ইত্যাদি করতে হইব, বিদায় ভবিষ্যৎ সুন্দর হইব। বুঝতে পারছেন? তো ওইভাবে আপনাদের যে চিন্তাগুলো আসতেছে আপনারা পজিটিভভাবে দেখবেন, প্রশ্ন করবেন যে কতটুকু সত্য, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।